বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। চাপ দিয়ে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করানো হয়েছে বলেছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেছেন, কিছু ব্যক্তি যোগসাজে মাইটিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করিয়েছেন। সোমবার 25 আগস্ট দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে একথা বলেন নূর। নুরুল হক নূর দাবি করেছেন, জনকণ্ঠ দখলের ন্যায় মাইটিভি দখলেরও সুপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি পরস্পর যোগসোজে মাইটিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করিয়েছে। এতদিন তারা নগদ 5 কোটি কিংবা শেয়ার লিখে নেওয়ার দেন দরবার করেছে, সমঝোতায় মেলেনি, তাই ডিজিটাল ও ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সাবেক ভিপি নূর বলেন, এই যে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে যাত্রাবাড়ি থানার ছাত্র হত্যা মামলায় আসামি করে 1 বছর পর গ্রেপ্তার করানো হয়েছে। মামলার বাদী কি জানে এই মামলায় কাকে কাকে আসামি করা হয়েছে? তৌহিদ আফ্রিদি কিংবা তার বাবা ছাত্র হত্যা করেছে এই মামলার প্রমাণ করতে পারবে কি? তাহলে কেন এই নাটক? আফ্রিদি যদি লীগের হয় কিছু করে থাকে সেজন্য তাকে সুনির্দিষ্টভাবে সেসব অভিযোগে মামলা দেওয়া যেত বলে উল্লেখ করেন নূর। তিনি প্রশ্ন তুলেন, সে ধরনের মামলা না করে তাকে কেন ও তার বাবাকে যাত্রাবাড়ি ছাত্র হত্যার মামলায় ভিত্তিহীনভাবে আসামি করে 1 বছর পরে গ্রেপ্তার করানো হলো? এই যে হঠাৎ বিপ্লবের চেতনায় দখলদার হয়ে ওঠা ফিজিক্যাল ও ডিজিটাল মব সৃষ্টিকারী দুর্বৃত্তদের চাপে প্রশাসনের মাঝে মাঝে কিছু বিবেচনাহীন সিদ্ধান্ত নিচ্ছে, এর প্রভাব কি প্রশাসন কিংবা আমরা উপলব্ধি করতে পারছি? গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, স্বাভাবিকভাবেই সরাসরি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থাকার ফলে এই দুজনের গ্রেপ্তার দেশ বিদেশি মানবাধিকার সংগঠন সহ অনেক ক্ষেত্রে রেফারেন্স হবে যে এভাবে যারা ঘটনার সাথে সংশ্লিষ্ট নয়, গণমাধ্যমের মালিক, ব্যবসায়ী, সেলিব্রিটিরাও মবের শিকার হচ্ছে, তাদেরকেও ঢালাওভাবে আসামি করে প্রশাসন অন্যায়ভাবে গ্রেপ্তার, হয়রানি মামলা, বাণিজ্য ও মানবাধিকার লঙ্ঘন করেছে। এসব ইস্যুতে সরকারের ওপর দেশ বিদেশে চাপ বাড়বে, ফলে স্বাভাবিকভাবেই দেখা যাবে দেশে বিদেশি চাপে অনেক ক্ষেত্রে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী প্রকৃত অপরাধীদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণে পিছপা হতে বাধ্য হবে বলে মনে করেন নূর। সবশেষে ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, জনকণ্ঠ দখলের ন্যায় মাইটিভি দখলে যারা প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে এগুলো করাচ্ছে তাদের মুখোশ উন্মোচন করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।